যে একেবারে মতবিরোধ সৃষ্টি হয়ে যাবে। যখন একেবারে জামাতবদ্ধ জীবন মসজিদে নামাজটা না পড়বেন ততক্ষণ পর্যন্ত জামাত আসবে না। এই জন্য সকলকে একসাথে মিলে জামাতে, ওই জন্য বড় বড় আলেমরা কি করেন জানেন, যে একটা জুমার মসজিদ যাতে এক জায়গায় থাকে, সকল মিলে পড়ে, যাতে ভিন্ন জায়গায় জায়গায় জুমার মসজিদ না হয়। ঈদগাহ যাতে কি হয়, একটা নির্দিষ্ট জায়গায় থাকে, 10-12 গ্রাম মিলে পড়ি, যাতে ছোট ছোট জায়গাতে ঈদগাহ না হয়, মানে মানুষের যাতে বিভ্রাট সৃষ্টি না হয়। যত দেখবেন যে এ পাড়ায় একটা জুমা, ও পাড়ায় জুমা, এ পাড়ায় একটা ঈদগাহ, ও পাড়ায় একটা ঈদগাহ, ও পাড়ে ঈদগাহ একটা, এ পাড়ে একটা জুমার মসজিদ, এরকম যত হবে তত বেশি কিনা বিবাদ সৃষ্টি হবে। ওই জন্য বড় বড় আলেমরা বলছেন যে 10-15 গ্রাম মিলে যদি একটা ঈদগাহ হয়ে যায় তো ওটা জামাতবদ্ধ জীবনে বিভ্রান্তির সৃষ্টি কম হবে। 4-5টা গ্রামে যদি একটা জুম্মার মসজিদ হয়, ওই জায়গাতে জামাতবদ্ধ জীবন নামাজ পড়লে আপনার কি হবে, বিভ্রান্ত সৃষ্টিটা কম হবে। আর একবারে এই গ্রামের এক, ওই পাড়াতে একটা জুমা, এই পাড়াতে একটা জুমা, ওখানে একটা জুমা, ওই জন্য বড় বড় আলেমরা অনুমতি দিবেন না সহজে যে জুমার নামাজ করা হোক, ঈদের নামাজ করা হোক। ওই জন্য জামাতবদ্ধ জীবনযাপন যতক্ষণ না হবে এরকম বিভ্রান্ত সৃষ্টি হবে, দিনকে আপনি কখনো টিকিয়ে রাখতে পারবেন না। 4 নম্বর আমি বলে শেষ করব, যেহেতু বেয়াদবি হচ্ছে, সমাজের নামাজের সময় হয়ে গেছে। 4 নম্বর যেটা মূলনীতি, ইয়া বানি ইসরাঈল উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বানি ইসরাঈল, তুমি স্মরণ করো আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম, এবং যেই নিয়ামত সারা পৃথিবীর কোনো উম্মতকে দিনই তোমাদেরকে আমি দিয়েছিলাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমাদেরকে দান করেছিলাম। তো এর মধ্যে নিয়ামতগুলো দিয়েছেন, এখানে 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, 4 নম্বর, সেটা হচ্ছে প্রকৃত আলেম বেছে নিতে হবে। সমাজে একগালা আলেম আছে, প্রকৃত আলেম নাই। যখন প্রকৃত আলেম যতক্ষণ না বেছে নিতে পারবেন সমাজে বিবাদ হবে, আর অপ্রকৃত আলেম যখন চলে আসবে সমাজে বিবাদ হতেই থাকবে। প্রকৃত আলেমকে এখন বলি, প্রকৃত আলেম যে ভালো আলেম, সে হচ্ছে মানুষের সামনে হক কথা বলতে পারবে, জুমাতে হক কথা বলতে পারবে, মাইকের মাধ্যমে হক কথা বলতে পারবে। যদি হক কথা না বলতে পারে ওকে প্রকৃত আলেম বলাই যাবেই না। ওকে বলা যাবে নিজের ব্যক্তি পূজারী, নিজের পেট পূজারী বলা হবে, নিজের আত্মা পূজারী বলা হবে ওকে। কেন? আল্লাহ নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যিনারা আলেম হবেন নাবিদের ওয়ারিস, নাবিদের পারস্পরিক হবেন ওরা। তোরা কারা? যারা হক আলেম হবে, যারা হক কথা বলতে পারে, মানুষের সামনে সঠিক কথাটা উঠিয়ে দিতে পারবে। কিন্তু একগুলো আলেম আছে সমাজে যেগুলো হক বুঝে না, কিন্তু নিজের পেটের পূজারি করার জন্য নিজের সামনে, মানুষের সামনে নিজের বক্তব্য দেয়, মানুষের সামনে কথা বলে। ওদেরকে বলা হয়েছে উলামায়ে সু। এদেরকে বাছাই করতে হবে। এদেরকে যতক্ষণ বাছাই না করতে পারবেন আপনার সমাজে বিভ্রান্ত সৃষ্টি হতেই থাকবে। যখন প্রকৃত আলেম না বাছাই করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই দিনকে টিকিয়ে রাখতে পারবেন না। দিন তখনই টিকে থাকবে যখন প্রকৃত আলেমকে টেনে বের করতে পারবেন। আর যখনই একজন আলেম কি করবে, সৎ কথা বলবে, তখনই মনে হবে ওই ব্যক্তি কিন্তু ভালো। যতক্ষণ পর্যন্ত ও আলেমকে ভালো ওকে ভালো মনে হবেই না। কেন? যতক্ষণ পর্যন্ত ও সৎ কথা না বলতে পারবে, আপনি নিজে বুঝতে পারবেন। তো ওই জন্য আমাদের করণীয় যে সঠিক পথের আলেমকে বেছে ইমামের যোগ্য করে দেওয়া, সঠিক পথে আলেমকে নিয়ে এসে একজন হকপন্থী আলেমকে ঈদগার ময়দানের ইমাম বানিয়ে দেওয়া। এইরকম একটা জায়গায় যখন আমি রেখে দেব, সেই গলা উঁচু করে বলতে পারবে এইটাই ঠিক, এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো কথা নেই, তখন আপনি ওইরকম আলেমের সম্মান দিন টিকে থাকবে। আর যখন একজন আলেম এই বেঠিককে যদি সঠিক বলে ফতুয়া দিয়ে ওর পিছনে যদি জনগণকে লেলিয়ে দেয়, জনগণকে উৎসাহিত করে, তাহলে ওই আলেমকে বলা হয়েছে উলামায়ে সু। এদের পরিণাম ভয়ানক।
এরা নবীদের পরেশ হতে পারে না, নবীদের কখনোই ওয়ারেস হতে পারে না। ওই জন্য বলা হয়েছে ওয়াতাওয়াসাবিল হক, হকের উপদেশ দাও। হকের উপদেশ প্রত্যেককে দেওয়াই উচিত। যতক্ষণ পর্যন্ত হকের উপদেশ না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত একজন সঠিক মুত্তাকি বলা যেতে পারে না। যতক্ষণ পর্যন্ত হকের আদেশ না দিবেন কাউকে, আপনি পরিবারের গার্জেন বাবা বলা যেতে পারে না। যদি আপনি স্ত্রীকে হকের যদি আপনি কথা না বলতে পারেন, আপনাকে স্বামী বলে প্রমাণ হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়েকে যদি আপনি হকের প্রতি কথা না বলতে পারেন, আপনাকে সেই বাবা বলে পরিচয় দেওয়া যাবে না। কেননা হক কথা যতক্ষণ না হবে একজন মানুষ হওয়া যায় না। এটা একটা প্রকৃতি, এটা প্রত্যেকের জন্য বাস্তব। যেখানেই যাবেন, যদি আপনার সম্মান নষ্ট হয়ে যায় ওখান থেকে চলে আসেন, আমি হকের পথে থাকবো, এটাই কথা চূড়ান্ত। যারাই হকের পথে থাকবে তাদের বিজয় হবে, এটা একদম 100%। যারাই হকের পথে থাকবে তাদের বিজয় হবে, তারা জীবনে বিজয় নিয়ে আসতে পারবে না। ওই জন্য হকের বিজয় মানে দিনের বিজয়। যখন দিনের বিজয় আসবে এই দিন টিকে থাকবে। আর এটা প্রত্যেক মুসলমানের করণীয়, যে দিনকে টিকিয়ে রাখার জন্য হকের কি করা, আদেশ দেওয়া। হকের প্রত্যেকের এটা কী করা, আদেশ দেওয়া। যখন এইরকম হক মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, দ্বীনে ইসলাম মানুষের ভেতরে ঢুকে যাবে, পরিবারের সমাজে ভিতরে ঢুকে যাবে সেই হক। ওই জন্য আমাদের করণীয় এই হক মানুষকে বলা। ওই জন্য যারা হক কথা না বলতে পারবে তাদেরকে মানুষ পুজো করতে লাগে, মাজারে গিয়ে পুজো করে কাদেরকে, যেই আলেমগুলো হক কথা না বলতে ওদেরকে শিরকে মানুষ লিপ্ত হয়ে যায়, ওদেরকে মানুষ অনুসরণ করতে শুরু করে। তো যাই হোক, আমি কয়েকটা কথা বলে শেষ করছি। আপনারা বুঝতে পারলেন যে দ্বীনে ইসলাম টিকে রাখার জন্য প্রথমে কি করতে হবে। আমি 6টা জিনিস আমি বলবো, যে এক এক করে গুনিয়ে যে আমি আমার বক্তব্য ইতি করব। প্রথম, শিরক এবং বিদআতকে কি এই সমাজ থেকে হটিয়ে ফেলতে হবে, আর যতগুলো কুসংস্কার আছে সবকে ধ্বংস করতে হবে, তাহলে দিন টিকে থাকবে। শিরক বিদআতকে ধ্বংস করতে হবে, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় নম্বরে কি করতে হবে, দ্বিতীয় নম্বরে হচ্ছে ঐক্যবদ্ধ জামাতবদ্ধ জীবন। আর আপনাদের সামনে জামাতবদ্ধ জীবন বলা হলো, জামাতবদ্ধ কি আমি আপনাদের সামনে, আমাদের একটা ভুল নিরসন আছে, এটা আমি বলে দিই। জামাতবদ্ধটা কি? জামাতে ইসলাম বলছে আমাদের মধ্যে আসে না, এটা জামাতবদ্ধ জীবন। তাবলিগ ভাইরা বলছেন এটা জামাতবদ্ধ জীবন, আমাদের জামাতে থাকতে হবে। আহলে হাদিস বলছে এটা জামাতবদ্ধ জীবন, আমাদের জামাতে থাকতে হবে। ইখওয়ানি ভাইরা বলছে এই জামাতে আসুন, জামাতের মধ্যে থাকতে হবে। তা জামাত কোনটা, কার দলে যাব, কোনটা জামাত? জামাত হচ্ছে ওটাই আহলুস সুন্নাহ ওয়াল জামা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে ওই অনুযায়ী সালাত কায়েম করবে। একটা মসজিদে ইমামের নেতৃত্বে, একটা সুপ্রতিষ্ঠিত সহিহ আকীদার আলেমের ইমামের নেতৃত্বে যে সালাত আদায় করবে, ওটাই জামাতবদ্ধ জীবন। এখন মনে করেন আমি কোনো একটা বনে আছি, দু একটা কথা বলি, যে বনে আছি বা আমি একটা কোনো জায়গায় আছি, তো আমি তো কোনো দলকে সংগঠনকে আমি যেতে পারছি না, তাহলে আমি কার জামাতবদ্ধ জীবন? তাহলে আমি কোথায় জামাতবদ্ধ জীবন করব? আমি তো কোনো দলের মধ্যে যেতে পারছি না। আমি একটা কোনো নিরিবিলি জায়গা আছে, মঙ্গল গ্রহে আমার বাড়ি, কোনো আমার বনে একটা বাড়ি, কোনো একটা দ্বীপে আমার বাড়ি আছে নদীর ওপরে, তো আমি কার জামাতবদ্ধ জীবন হব? এটা একটা ভুল নিরসন, যে প্রত্যেকটা সংগঠন ডাকে এটা জামাতবদ্ধ, এটা জামাতবদ্ধ, এটা জামাতবদ্ধ নয়। আমি যেখানেই হোক আজান দিয়ে সালাত কায়েম করব, ওখানে দুজনে একজন ব্যক্তি নিয়ে, ওটাই হচ্ছে জামাতবদ্ধ জীবন। যেখানেই হোক, এ মসজিদে হোক, ওই মসজিদে হোক, ওপারে হোক, যেখানেই আমি সালাত কায়েম করব একটা নির্দিষ্ট আলেমের নেতৃত্বে, ওটাই হচ্ছে জামাতবদ্ধ জীবন। তারপরে আমি যেটি বললাম প্রথম নম্বরে কি, শিরক বিদআত মুক্ত তৌহিদ প্রতিষ্ঠিত যতক্ষণ না হবে দিন টিকে থাকবে না। দ্বিতীয় নামে জামাতবদ্ধ জীবন লাগবে। তৃতীয় নম্বরে আপনার লাগবে যে আমাদের দিনের ব্যাপারে ঐক্য হতে হবে। যতক্ষণ পর্যন্ত দিনের ব্যাপারে ঐক্য না হবেন, সমাজে কেউ একমত হতে পারে না। যতক্ষণ পর্যন্ত দিন এক নেয়া হিসাবে মানবে কেউ, যতক্ষণ পর্যন্ত মসজিদের একটা জিনিসকে এক হিসাবে না মেনে নিতে পারবে বিশ্বাস হিসাবে, মাদ্রাসাকে এক হিসাবে, যতক্ষণ পর্যন্ত সমাজকে এক হিসাবে, বাবার 4টি ছেলে যখন বাবাকে এক হিসাবে
না মেনে নিতে পারবে এক অপরে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ বিভ্রান্ত হতে থাকবে। সমাজে বিভ্রান্ত সৃষ্টি হবে, মসজিদে বিভ্রান্ত সৃষ্টি হবে, পাড়াতে বিভ্রান্ত সৃষ্টি হবে, পরিবারে বিভ্রান্ত সৃষ্টি হতেই থাকবে। মূল কারণ কি? যে আমাদের বিশ্বাসটা সাহাবা ইকরামদের মতো একরকম নিয়ে আসতে হবে। যেরকম করে সাহাবা ইকরাম মসজিদকে ভালোবেসেছেন, যেরকম করে মাদ্রাসাকে ভালোবেসেছেন, সমাজকে ভালোবেসেছেন, স্ত্রীকে ভালোবেসেছেন, ছেলে মেয়েদেরকে ভালোবেসেছেন, এক অপরে ভালোবাসা যখন সকলের মিলে যাবে কোরআন হাদিসের মোতাবেক, তখন ঠিক হয়ে যাবে। ওই জন্য আমাদের সমাজে কেন এত বিভ্রান্ত সৃষ্টি বলেন তো? আমি বলছি এরকম মসজিদ হবে, ওই ভাই বলছে এরকম হবে, ওই ভাই বলছে এরকম মাদ্রাসা হবে, ওই ভাই বলছে এরকম হবে, এই ভাই বলছে এরকম হবে। তো ওই জন্য হয় না। বিশ্বাসটা যখন সাহাবা ইকরাম মসজিদকে কেমন করে ভালোবেসেছেন, মাদ্রাসাকে কেমন করে ভালোবেসেছেন, তখন আমার মধ্যে আপনার মধ্যে মিলটা মহব্বতটা চলে আসবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে আপনাদের যে হকপন্থী আলেমকে বেছে বের করতে হবে, যেগুলো হক কথা বলতে পারে ওরা, বা যারা সত্য কথা বলতে পারবে না, নিজের পেট পূজারী আলেম, যারা নিজের ব্যক্তিত্ব মত প্রকাশ করে, যারা হক কথা এসে বলতে পারবে না, ওদেরকে আপনারা কখনো বাছাই করে রাখবেন না। না তো সমাজ ধ্বংস হবে, দিন ধ্বংস হবে, না তো আপনার উল্টাপাল্টা ফতোয়া হবে, না তো আপনার কি হবে, এমন ফতোয়া দেবে যে এটাই ঠিক, ওই বলবে এটাই ঠিক। হক যখন আপনার না চেপে আসবে, তারপরে একজন বন্ধুত্ব হিসাবে, একজন আল্লাহর ওয়ালি হিসেবে একজন ইমামকে কবুল করে নিতে হবে, যিনি আমাদের নেতৃত্ব দিবে সমাজের, ওনাকে বেছে নিতে হবে। 4 নম্বর হলো। 5 নম্বর 6 নম্বর হচ্ছে যে আমাদের কোরআন হাদিস ছাড়া আমাদের অন্য কিছু গ্রহণ করতে হবে না। যখন আমরা কোরআন হাদিস ব্যতীত অন্য শিক্ষা অর্জন করি, আমি যদি দার্শনিক শিক্ষা অর্জন করি, সাইকোলজি শিক্ষা অর্জন করি, ফিলোসফির শিক্ষা অর্জন করি, বিভিন্ন দিকের যদি আমি শিক্ষা অর্জন করি, আমি কোরআন হাদিসকে যদি আমি সাইডে রেখে দিই, অবশ্যই আমার মধ্যে কি আসবে? ব্যর্থতা আসবেই, আমার মধ্যে বিভিন্ন খারাপই আসবেই। ওই জন্য আমাদের এই 6টি জিনিস আমাদের জন্য করণীয়। আমি পরিশেষে আমি এখান থেকে সমাপ্ত করছি। আল্লাহর কাছে আমি দোয়া করব যে দিনকে হেফাজত করার জন্য আমাদের একটাই করণীয়, যে আমাদের বিশ্বাসটা রাখতে হবে। কি বিশ্বাসটা রাখতে হবে? যে আল্লাহর সন্তুষ্ট অর্জনের নামাজ, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য মসজিদ তৈরি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের মসজিদে দান দিয়েছি, কোনো হিংসা করার জন্য নয়। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমি সমাজ চালাচ্ছি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য একজন ইমাম হয়েছি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমি মাদ্রাসা চালাচ্ছি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমরা মাদ্রাসা খুলেছি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমরা একটা প্রতিষ্ঠান খুলেছি। এইরকম যখন আল্লাহর সন্তুষ্ট অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। আর যদি ব্যক্তিগত যদি আমার মত থাকে, বিভ্রান্ত সৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আল্লাহ হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এইগুলো বললাম, আমরা যেহেতু এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ, যেহেতু আমরা এই বিষয়গুলোর উপরে আমরা চিন্তা ভাবনা করি, আল্লাহ তুমি আমাদেরকে এমন তুমি জ্ঞান দাও, এমন তুমি ইলম দান করো, যেগুলো আমরা যাতে এই বিষয়গুলোকে আমরা ঠিক করে মনে করে নিতে পারি, এবং তুমি এমন আমাদের শিক্ষা দাও আল্লাহ, যাতে আমরা ঠিককে ঠিক মনে করতে পারি, ভুলকে ভুল মনে করতে পারি। এমন আল্লাহ তুমি এমন শিক্ষা দাও, তুমি যারা বাতিল, সমাজে যারা বাতিল আছে তাদের তুমি ধ্বংস করে দাও, যারা বিভ্রান্ত সৃষ্টি করে, বাতিল, যারা বাতিলপন্থী, যারা বিভিন্ন হক থেকে দূরে সরে গেছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েতের পথে দাও, এদেরকে তুমি সংসদের পথে নিয়ে আসো, এবং যারা হকের পথে থাকবো আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো, আল্লাহ তুমি তাদের ঈমানকে বাড়িয়ে দাও, এদেরকে তুমি আল্লাহ তুমি এমন একটি শক্তি দাও, এমন একটি ঈমানি বল দান করো, যাতে এই শক্তি দ্বারা আমরা এই দেশে, এই গ্রামে, এই প্রতিষ্ঠানে, এই সমাজে আর যাতে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারি, দিনকে টিকিয়ে রাখতে পারি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।